হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সুন্দরবন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এটা হলো আমাদের ফার্স্ট ব্লগ। সবাই একটু পাশে থেকো আর দেখতে থাকো আমরা এই ব্লগে কি করতে চলেছি। আমাদের সকালবেলা উঠতে 7টা বেজে গেছিলো। মা চা করতে যাচ্ছে রান্নাঘরে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। পিছন পিছন আমিও মার সাথে রান্নাঘরে গেলাম। আর এখানে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি আমি। সকালে করে প্রত্যেকদিন আমি ড্রাই ফ্রুট খাই। আর বাবা দেখো উঠোন ঝাড় দিচ্ছে। আমি বাবাকে জোর করে ড্রাই ফ্রুট খাওয়াচ্ছি বলে বাবা বকাঝকা করছে আমাকে। তারপর মারও চা করা হয়ে গেছিলো, তাই মা এসছে চা নিয়ে। এইবার বাবা আর আমি পারপর পা তুলে বসে বসে চা খাবো আর খানিকক্ষণ গল্প করবো। এরকম মা এখানে চা দিচ্ছে, বাবাকে চা দিচ্ছে, আমাকে চা দিল। মার পিঠে একটা মশা বসছিল বলে একটা জোরে চড় মেরেছি বলে এখানে মা আমায় বলছে যে তুমি কি আমার উপর রাগ আছে, পিঠে চড় মারলে? আর এদিকে দেখো মা হাঁসের কুড়ো দেবে বলে কুড়ো মাখাচ্ছে। এই যে মা কুড়ো মাখাচ্ছে, এবার আমরা হাঁসের কুড়ো দিতে যাব। আমাদের মোট 16টা হাঁস আছে। এবার মা কুড়ো দেবে। আর এদিকে হাঁসগুলো কুড়ো দেখে এত চেঁচামেচি করছিল, তাই দেখার জন্য আমিও মার পিছন পিছন গেছি হাঁসগুলো দেখতে। এই দেখো পুকুর পাড় থেকে হেঁটে আছি, ওই দেখা যাচ্ছে আমাদের কল, ওর পাশ থেকে হেঁটে আসতে হয়। এটা হচ্ছে আমাদের পুকুর, এখানে হাঁস ছাড়া থাকে। হাঁসগুলো আমাদের দেখে তো ভীষণ চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। ওই দেখো, ওই যে মা এবার কুড়ো দেবে হাঁসে। দেখেছো কি জোরে চেঁচামেচি করছে হাঁসগুলো। হাঁসগুলো দেখো কীভাবে কুড়ো খাচ্ছে, ওদের প্রচুর খিদে পেয়ে গেছে। কারণ হাঁসদের সকালেই খেতে দিতে হয়, একদম সকাল 6টার সময় দিতে হয়। তো আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছিলো বলে, 8টা বেজে গেছিলো বলে, ওই জন্য হাঁসের কুড়ো দিতে একটু দেরি হয়ে গেছে বলে ওইভাবে হাঁসগুলো কুড়ো খাচ্ছে। তোমরা দেখো এই যে মা হাত পা দিয়ে নিচ্ছে। এবার যাবো আমরা মাছ ধরতে। মাছ না ধরলে রান্না কী করে করবো, ওই জন্য এখন মা আর আমি একটু মাছ ধরতে যাবো। দেখি মাছ পড়ে কিনা। এবার আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। মাকে বললাম মা চলো দেখি মাছ ধরে দেখি মাছ পড়ে কিনা, আর দুপুরে কি রান্না করবো। আর আমাদের এখান থেকে বাজারটাও অনেকটা দূরে। এবার আমি চলে যাচ্ছি মাছ ধরতে। আর দেখো এই সময়ের মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ও এত পরিমাণে দুষ্টুমি করে, মানে ওকে নিয়ে মাছ ধরা তো ভীষণ। দেখো ওকে কোলে নিয়েছি বলে এই যে চিৎকার চেঁচামেচি করছে। মানে আমার কোলে তো থাকবেই না, আমাকে গায়ে পর্যন্ত হাত দিতে দিচ্ছে না। এর মধ্যে যে মা একটা জাল খ্যাপ দিল, দেখি পড়ে কিনা। মেয়ে তো চেঁচামেচি করেই যাচ্ছে। এই যে জাল খ্যাপ দিল, দেখি পড়ে কিনা মাছ। আমাদের এই পুকুরটা আমাদের প্রচুর গভীর। এটা সামনে বছর কাটানো হয়েছে, ভীষণ গভীর, কিন্তু বর্ষার জন্য জল ভরে গেছে, তো মাছ নাও পড়তে পারে। তো দেখা যাক মাছ পড়ে কিনা। আর এদিকে দেখো আমার মেয়ে তো মার পিছন ছাড়বে না, ও সারাক্ষণ ঠামি করতে থাকে। মা দৌড়ে দৌড়ে মাঠের দিকে যাচ্ছে। আমাদের মোট 3টে পুকুর আছে। তো এটা হচ্ছে আমাদের মাঠের পুকুর, এইটা হচ্ছে আমাদের মাঠের দিকে পুকুর। পুকুরটা একদম ভরাট হয়ে গেছে, পুকুরটা কাটা পালা দিয়ে ঢাকা। তাও দেখা যাক। এই পুকুরটায় কিন্তু আমরা কোনোদিনই মাছ ছাড়ি না। বর্ষাকালে এত পরিমাণে মাছ ঢোকে এই পুকুরে, মানে সত্যি প্রচুর পরিমাণে এই পুকুরে মাছ ঢোকে। দেখি পড়ে কিনা। তো এখন বর্ষাকাল তো এখন নাও পড়তে পারে। একটা জাল খ্যাপ দিল মা, পুরো কাটা ঝাপের মধ্যে পড়েছে। ওই দেখুন, দেখেছেন কাটা ঝালা ভর্তি এখানে। মানে এখানে মাছ ধরা মুখের কথা না, জল কমবে তারপরে এই পুকুর থেকে মাছ ধরা যায়। পুকুরটা তো ভরাট হয়ে গেছে। জালে কিছু একটা পড়েছিল, মা চেষ্টা করছিল ধরা, কিন্তু দেখা যাক ওঠে কিনা মাছটা।
উঠলো না। এই দেখুন আমার মেয়ে দৌড়ে দৌড়ে মাঠের দিকে যাচ্ছে, তার সঙ্গে আমিও পিছন দৌড়ে মাঠের দিকে গেছি, মেয়েকে ধরে একটু ঝাঁকাঝুঁকি করলাম। এবার যাচ্ছি আমাদের 3 নম্বর পুকুর। আর এই পুকুরটা ছোট, এই পুকুরটায় প্রচুর পরিমাণে মাছ আছে। আপনারা দেখতে থাকুন কি মাছ পড়ে এই পুকুরে। আমার মেয়ে কোনো জায়গায় একটু শান্তিতে থাকে না, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ও বেশি পছন্দ করে। তো এর মধ্যে মা জলে নেমে গেছে। দুটো পুকুরে তো কিছুই পড়লো না, বর্ষার কারণে ভর্তি পুকুর বলে একটু মাছ কমই পড়ে। এটাই আমাদের শেষ পুকুর, মানে 3 নম্বর পুকুর। এখন যদি এটাতে কিছু না পড়ে তো কিছুই করার নেই, তাও আপনারা দেখতে থাকুন এই পুকুরে কি পড়ে। আর এদিকে মেয়ে তো আমার মোটে কোলে থাকবে না, কান্নাকাটি করছে বলে ওকে যাও ঘোরানোর চেষ্টা করছি কোলে নিয়ে। মা জাল তুলেছে, দেখুন তো কিছু পড়ে কিনা। ওয়াও, মাছ দেখো গাইস, মাছ প্রচুর পরিমাণে মাছ পড়েছে। এগুলো সব তেলাপিয়া মাছের বাচ্চা। কত মাছ পড়েছে দেখুন। মেয়েটা মাছ ধরার জন্য ছটফট করছে, এত মাছ পড়েছে যে মা একা ছাড়াতে পারছে না বলে আবার আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি জাল ধরে। আর এদিকে আমার মেয়ে দেখুন কি করছে, বালতির মধ্যে ঢুকে গেছে, মাছের বালতির মধ্যে মাছ দেখুন। প্রচুর পরিমাণে মাছ পড়েছে, সব তেলাপিয়া মাছের বাচ্চা। বড় মাছও পড়েছে আর তেলাপিয়া মাছও পড়েছে। দেখেছো বন্ধুরা আমার মেয়ের কাণ্ড দেখেছো? বালতির মধ্যে বসে স্নান করছে। ওতে একটু জল এনেছিলাম যে তেলাপিয়া মাছগুলো ওতে ভিজিয়ে আর পুকুরে ছেড়ে দেবো, তেলাপিয়া মাছ ওতে রেখে। ছোট ছোট মাছের বাচ্চা তো, আর ওর মধ্যে বসে আমার মেয়ে স্নান করছে। এই দেখো এই যে মাছগুলো তেলাপিয়া মাছ, এগুলো বেশ বড় মাছ, আর খেতেও খুবই টেস্টি। পুকুরের মাছ বলে কথা, ব্যাপক টেস্টি লাগে। তো এই দেখো আমি এখানে মাছ তুলে নিচ্ছি বালতিতে, এই মাছগুলো আমি পুকুরে ছেড়ে দেবো। প্রচুর পরিমাণে মাছ পড়েছে, প্রচুর পরিমাণে। দেখো আমার মেয়েও আমাকে হেল্প করছে মাছ তুলতে। এইটা কি মাছ আপনারা যদি একটু কমেন্ট বক্সে লিখে দিন, এটা কি মাছ। এটা আমার জানা নেই, খানিকটা তেলাপিয়া মাছের মতো লাগছে কিন্তু পেটটা এতটাই কালো আমি বুঝতে পারছিলাম না কি মাছ। তো এটাকে দেখো, আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে এটা কি মাছ তোমরা যদি চেনো। তো সব মাছ আমি হাত দিয়ে তুলে আর পুকুরে ছেড়ে দিচ্ছি। মাও মাছ কুড়াচ্ছে, প্রচুর পরিমাণে তেলাপিয়ার বাচ্চা হয়েছে। আর শোনো, তোমাদের যদি কারোর মনোপিয়া বা তেলাপিয়ার বাচ্চা লাগে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো ফ্রেন্ডস, মাছগুলো দেখো শুধু। এই দেখো আমি হাত দিয়ে তুলছি, তো আমার বিশ্বাসই হচ্ছে না, অর্ধেকের বেশি ছিল মাছটা। দেখো প্রচুর পরিমাণে তেলাপিয়ার বাচ্চা। কয়েকটা বড় মাছও পড়েছে, 4-5টা মতো বড় মাছ পড়েছে। ওগুলো দিয়েই দুপুরে রান্না হবে আজকে। আর এই ছোটো মাছগুলো আমরা ছেড়ে দেবো আমাদের যে বড় পুকুরটা। প্রথমে যে জাল খাপ দিয়েছিল মা যে পুকুরটায়, ওটা হচ্ছে আমাদের সবথেকে বড় পুকুর। আর ওই পুকুরটায় মাছগুলো ছেড়ে দেব। আমি ছাড়ার জন্য পুকুরে নেমে গেছিলাম, মাছগুলো ছেড়ে দিয়ে এসেছি, তাই মেয়েও আমাকে ধরবে বলে উঠে যাচ্ছে পুকুরের উপরে। সব কাজে ওস্তাদ একদম আমার মেয়েটা। এই যে মার গা ভিজে, মা তো মোটে নেবে না, তাও কোলে ওঠার জন্য কান্নাকাটি করছে, ছোট মানুষ তো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত এখন শেষ করলাম, টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। পরে আবার বড় মাছ পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখাবো। ওকে, টাটা।